আমি জানি আমি হব না, যদিও সবাই জানে, সবাই ভাবছে হব, কিন্তু আমি হব না। আমার এরপরের চা হচ্ছে আমি না হইতে পারলে সব থেকে বেশি খুশি হব। আমি যদি ভিপি নির্বাচিত হই, আমার প্রথম কাজ হবে ছাত্রদের কল্যাণ চাওয়া এবং কল্যাণ করা, তাদের মুখ থেকে শোনা তাদের যে সমস্যা। আমাদের ভার্সিটিতে আমরা জানি আবাসিক আবাসিক সংকট আছে, এই আবাসিক সংকট দূর করার চেষ্টা করব আমরা প্রশাসনের সাথে কথা বলে বা এইটা। এবং মূলত আমি জানি আমি হব না, যদিও সবাই জানে, সবাই ভাবছে হব, কিন্তু আমি হব না। আমার এরপরের চা হচ্ছে আমি না হইতে পারলে সব থেকে বেশি খুশি হব। এর না হইতে পারে আমার একটা নিজস্ব পেজ আছে, এই পেজের গ্রোথ জন্য আমার এই ভিপি দাঁড়ানো, এটা হচ্ছে আসল লক্ষ্য। যে কারণে নির্বাচনে দাঁড়ানো, এইটা হচ্ছে আমি চাই যে আমি যে পাই না এইটাও দেখানোর চেষ্টা। আমি তো জানি আমি পারবো না, কিন্তু আমার ভিতরে একটা আছে যে ফিলোসফিতে একটা কথা আছে, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, যেখানে মানুষ নিজেই নিজের পরিমাপক। আমার ভিতর থেকে আমি জানি আমি ভিপি। আমি যদি এখানে প্রার্থীতে জয়ী নাও হই, তাও আমি ভিপি, আমি মনে করি ভিপি। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি নিজেকে ভিপি মনে করি। এখানে যদি কেউ আমাকে ভিপি পদে বিজয়ী হয় বা না হয়, এটাতে আমার কিছু যায় আসে না। এবং আমি ভিপিতে দাঁড়িয়েছি কিছু এই চাকসুতে কিছু টাকা, প্রশাসনকে কিছু টাকা দেওয়ার জন্য। কেননা দেখেন, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন চাকসুতে এখন চাকসু হচ্ছে বলে এখন রং করা হচ্ছে কত, এই যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, এটা যাতে উন্নয়নটা হয়। এই যে কিছুটা, এই যে প্রশাসনে আমি যে 300 টাকা ফর্ম কিনে আনলাম এবং 300 টাকাতে আমি ডোপ টেস্ট করবো, এর থেকে যে টাকাটা আসবে এখান থেকে যাতে তাদের উন্নয়ন হয় কিছু, এইটাই মেন পয়েন্ট। আমি যদি ফাইনালি হয়ে যাই, তাহলে আমি যদি প্রথম দিন দেখবো যদি আমি পারি কার্যক্রম পরিচালনা করতে আমার মন মতন, আমি যদি পারি, অথবা আমি যদি কোনো বাধার সম্মুখীন হই, তাহলে আমি ওই দিন যাবে, পরের দিন আমি সকালে রিজাইন করে চলে যাবো। আমি তো কাজ করতে চাই, কিন্তু আমার কাজ যদি বাধা পাই, আমি পরের দিন থেকে আমি তো চাই যে, আপনারা দেখছেন যে এমএলএ ফাটাকেষ্ট সিনেমা হয়তো বা দেখছেন, সেখানে 7 দিনের ভিতর সময় দেয়, আমার দিন হচ্ছে একদিন। আমি যদি একদিনের ভিতর যদি আমি যেটা চাই, প্রথমে যদি সেই কাজে বাধা পাই, তাহলে আমি তো এই কাজে আর যাবো না। আমি যদি ওই কাজে প্রথম দিন যদি আমি দেখি যে আমার কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, তাহলে আমি কন্টিনিউ করতে রাজি। বাট আমি যদি বাধা পাই, তাহলে আমি আর কন্টিনিউ করি। তাদের প্রতি বার্তা থাকবে, তারাও যদি ভিপি হয়, আশা করি তারাই হবে, কারণ আমি হব না এটা আমি নিজেও জানি। তারা যদি হয়, তারা হওয়ার পরে এইটাই করুক যে তারা যদি যোগ্য নিজেকে মনে করে, তারা শুধু লোভের বসে বা একটা ফেম পাওয়ার জন্য এসে ভিপি হয়ে গেল এমন না। তারা যদি নিজেকে যোগ্য মনে করে, তাহলেই তারা টিকে থাকুক, নাহলে আবারও নির্বাচন দিক। কারণ এমন না যে পড়াশোনা আমাদের উন্নয়ন করতে হবে বা ভিপি হচ্ছে আমাদের ছাত্রদের দুঃখ কষ্ট বুঝতে পারলো না, এমন হয়তো কোনো লাভ নাই। যে সে ভিপি হইলো, শুধু ভিপি হইলো, আমরা তাকে ভিপি নির্বাচনের পর তাকে দেখা পাইলাম না। তাকে দেখা করতে গেলে আমাদের বিশেষ মিটিং এর ডাকা লাগে। সে যদি এখন ভিপি হওয়ার আগে সে ছাত্রদের ভিতরে আছে, এরপরে সে ছাত্রদের ভিতর থেকে হাওয়া হয়ে গেল, এমনটা হইলে তো হবে না। রোস্টিং এ দেখছি যে এই যে মানে প্রার্থী থেকে ভিডিও কি বললাম, ভোটার থেকে প্রার্থী বেশি। এই সেম কাহিনী হয়েছে, যেমন 28 জনের প্রতি 28 জনে একজন করে ভোটার ছিল কালকে পর্যন্ত নিউজে। আজকে যখন মানে দিন বৃদ্ধি করা হয়েছে ফর্মটা, তখন আশা করি যে আরো ভোটার হবে, অর্থাৎ তখন দেখা যায় 22 জনে একজন ভোটার প্রার্থী পাওয়া যাবে। তখন এখন যদি আমি এখান থেকে রাস্তা দিয়ে 2 পা এগিয়ে যাই, তো দেখবো আমার সাথে 2 জনের দেখা হবে। আমি 2 জনের কাছে ভোট চাইলে দেখবো তারাও প্রার্থী। চাকসু কমিশনকে বার্তা দেওয়ার বলতে, নির্বাচন সুষ্ঠু নির্বাচন চাই, এখানে যাতে কোনো মানে ভোটে জালিয়াতি বা কোনো অন্যায় অপপ্রচার, রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে এমন কোনো চেষ্টা না হয়। সুষ্ঠু একদম ছাত্রদের কল্যাণের নির্বাচন হয়, এইটাই চাই। আমি তো চাই এই কারণে সুষ্ঠু নির্বাচন চাই, যে যাতে আমি তো না হইতে পারি, যে হবে সে যাতে সামনে কাজটা তার এগিয়ে নিয়ে যাক।